রাধে রাধে গোপোষণা, রাধে রাধে বন্ধুরা। আজ কিন্তু ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর দেখো চারিদিকে জল জল হয়ে গেছে। তো আমি প্রথমেই কিন্তু স্নান সেরে এসে কিন্তু চলে এসেছি তুলসী দেবীকে জল অর্পণ করতে। দেখো জল অর্পণ করা হয়ে গেল, একটাই ফুল হয়েছে আজ, তো ফুলটা নিয়ে নিলাম। আজ ফুলাওলাও আসেনি ফুল দিতে, কেননা এত বৃষ্টি হচ্ছে বাইরে, তো আসতে পারেনি, যার জন্য ফুলের মালাটা এখনও নিয়ে আসেনি। তো দেখো আমার মহারাজার জামা, কালকে মহারাজার বেশে সেজেছিল, তো সেটাই আজ আমি চেঞ্জ করে ঘুম থেকে তুলে চেঞ্জ করে সোনাকে সুন্দর করে পরিয়ে নিলাম নতুন জামা, স্নান করিয়ে। চলো এবার সাজিয়ে নেওয়া যাক, আজকে যেমন করে সাজাবো। তো চলো, এত বৃষ্টি হচ্ছে, গোপুসোনার অনেক কয়টা জামাও জমে রয়েছে যেগুলো আমি ধুচ্ছি না, কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ্দুর নেই তাই। তো তোমরা অবশ্যই বলবে আমার গোপাল সোনার এই কানেরগুলি কেমন লাগছে। ওর গলার নিয়েছিলাম আমি অনলাইন থেকে, তো সেখান থেকেই আমি এই কানেরগুলি পেয়েছি, এত ভালো লাগে ওকে পরালে। তো চলো এবার পুজো আরতি করে নেওয়া যাক। এবার দেখো আজ কিন্তু আমি কাজু বাদাম দিয়ে শুকনো খাবার দিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি। তো তারপরে এক এক করে প্রদীপ আরতি করে নিলাম, ধূপদানি দেখিয়ে নিলাম, শঙ্খ যেটা আমাদের সবার শুভ একটা শুভ ইসে, তো সেটাও বাজিয়ে নিলাম। তো চলো এবার গোপাল সোনাকে খাইয়ে দেব, কেননা আমার গোপাল সোনা মায়ের হাতে খেতে খুব ভালোবাসে। চলো এবার এক এক করে আমার গোপাল সোনাকে একটু একটু করে খাইয়ে নিই। তুমি খাও বাবা, আমি যা পেরেছি, আমি অধম কাঙালিনী, তোমার সেবায় নিবেদন করেছি, তুমি সাদরে সেটা গ্রহণ করো রাধা মাধব। আমি মনে মনে এটা বলেই আমার সোনাকে খাইয়ে নিলাম। রাধে রাধে।